বিয়েবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে একটি লোক। দেখে ভিখারি ও মনে হয় না, বেশ সৌম্য সুদর্শন চেহারা, তবু ভিক্ষা করছেন। কেউ ভিক্ষা দিচ্ছে, কেউ আবার পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সালটা 1904 কিংবা 1905 হবে। কলকাতার মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করে 1883 খ্রিস্টাব্দে বিলেতে গেলেন রাধাগোবিন্দ নামে এক সদ্য যুবক। সেখান থেকে এমআরসিপি হয়ে দেশে ফিরলেন। তারপর দেশে ফিরে প্র্যাকটিস শুরু করলেন। আর এক গরিবের ভগবান। রোগীর ওষুধ কেনার পয়সা নেই, ফ্রি তো নিতেন না, ওষুধের টাকাও দিতেন। এলো কলকাতায় সেই ভয়ঙ্কর প্লেগ মহামারী। প্রচুর মানুষ প্রতিদিন মারা যেতে লাগলো। সব ভয় তুচ্ছ করে উত্তর কলকাতায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এক ডাক্তার। রোগীর পরিবারকে সচেতন করছেন। এ কাজের সঙ্গী আর একজন মহর্ষি নারী। তিনি হলেন সিস্টার নিবেদিতা। নিবেদিতাও সারাদিন স্নান খাওয়া ভুলে গেছেন। আর সেই বিলেত ফেরত ডাক্তারবাবু প্রখর রোদে সাইকেলে চেপে পাড়ায় পাড়ায় রোগী দেখতে যাচ্ছেন। মানুষকে ভালোবাসার এত নেশা, কই আমরা তো সবাই পারি না। কী প্রয়োজন ছিল তখনকার দিনের একজন এমআরসিপি ডাক্তারের এসব করার? ওই যে বললাম, কিছু মানুষ এই পৃথিবীতে আসেন যারা অন্য ধাতুতে গড়া, নবজাগরণের আলোকবর্তিকা। তখন কলকাতার মেডিকেল কলেজ হয়েছে। সেখানে ইউরোপীয় মানুষদেরই দাপট। নেটিভদের ভালো চিকিৎসা করা হয় না। তিনি ভাবলেন, একটা মেডিকেল কলেজ যদি করা যায় তাহলে দেশের মানুষগুলো একটু চিকিৎসা পায়। কিন্তু কে দেবে এত টাকা? নিজের সব দিয়েও তো কলেজ ও হাসপাতাল করা সম্ভব নয়। তখন তিনি হাসপাতাল নির্মাণের জন্য ভিক্ষা করতে শুরু করলেন বড়লোকদের দ্বারে দ্বারে। বড়লোকের বাড়িতে বিবাহের অনুষ্ঠান। বিলেত ফেরত ডাক্তারবাবু দাঁড়িয়ে আছেন গেটের সামনে। কিছু অর্থ দান করুন না, হাসপাতাল করব। চেনেন না কেউ ডাক্তারকে? কপালে হাত ঠেকিয়ে যেমন টেনে ভিখারিদের অনেকে করে থাকে। যত সব 420 দল হাসপাতাল করবে। হয়তো এসব বলতে বলতে বিয়েবাড়ির ভেতর চলে যাচ্ছে। আবার কেউ চিনতে পেরে, ডাক্তারবাবু আপনি, এই বলে নমস্কার করে পকেট থেকে টাকা বার করে দিচ্ছেন। এইভাবে নানাভাবে তিনি হাসপাতালের জন্য টাকা তুলতে লাগলেন। অবশেষে একদিন স্বপ্ন সফল হলো। বেলগাছিয়ায় ভারতবর্ষের প্রথম বেসরকারি অ্যালবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠান করলেন। সে এক বিস্ময়। শুরু হলো পথ চলা। এরপর কলেজের ছাত্রদের জন্য বাংলা ভাষায় চিকিৎসা শাস্ত্রের বই লিখলেন। কারণ তিনি অনুভব করেছিলেন, দেশীয় ভাষায় চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন ও অধ্যাপনা শুরু করতে পারলে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে যাবে। এরপর একদিন আচমকা 1918 সালের 19শে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় চলে গেলেন নবজাগরণের এই মহামানবটি। মৃত্যুর আগে তার সর্বস্ব দান করে গেলেন তার মেডিকেল কলেজকে। রইল পড়ে শুধু বসত বাড়িটুকু। 1948 সালে তার তৈরি সেই হাসপাতালের নামকরণ করলেন আর এক ডাক্তার, মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। হাসপাতালটির নাম হলো আজকের আরজি কর মেডিকেল কলেজ। সেই ডাক্তারবাবুর পুরো নাম হলো রাধাগোবিন্দ কর, সংক্ষেপে আরজি কর। জন্ম 1852 সালের 23শে আগস্ট আর মৃত্যু 1918 সালের 19শে ডিসেম্বর। জীবনটা অন্যভাবে কাটিয়ে দিতে পারতেন না তখনকার দিনের একজন বিলেত ফেরত ডাক্তার? কিন্তু ওরা যে শুধু দুহাত ভরে উজাড় করে শুধু আমাদের বিলোতেই আসেন,
বিনিময়ে কিছুই চান না, ফুলেদের সৌরভ ছড়ানোতেই আনন্দ। এই মহান ডাক্তারের প্রতি আমার শতকোটি প্রণাম। এই রকম একজন ডাক্তারের জন্য আমাদের সকলের চিরকৃতজ্ঞ থাকা উচিত।